বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সুধী আসসালামু আলাইকুম। আমি বিডি 462536 সার্জেন্ট মেজবাউদ্দিন সরবরাহ সহকারী বাংলাদেশ বিমান বাহিনী। আমি গত 26 ফেব্রুয়ারি 1992 ইংরেজি হতে 5 মে 2005 ইংরেজি পর্যন্ত মোট 13 বছর 3 মাস বাংলাদেশ বিমান বাহিনীতে অত্যন্ত সততা ও দক্ষতা ও নিষ্ঠার সহিত চাকরি করার পর একটি গ্রুপের ষড়যন্ত্রে আমাকে চাকরি থেকে ডিসচার্জ করা হয়। আমাদের একই বাড়ির আমার দুই সম্পর্কের জ্যাঠাতো ভাই চট্টগ্রাম ফিল্ড ইউনিটের ভারপ্রাপ্ত এনসিও ফ্লাইট সার্জেন্ট মোজাম্মেল সহ আমার ভারপ্রাপ্ত এনসিও ফ্লাইট সার্জেন্ট দেলোয়ার এবং ওয়ারেন্ট অফিসার রফিক আমার বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করতে থাকলে আমি বিষয়টি ভারপ্রাপ্ত কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট আজিজ খান লজিস্টিক স্যারকে জানাই। আজিজ স্যার আমাকে অধিনায়ক স্যার বরাবর আবেদন করতে বললে আমি গত 24 জুন 1995 ইংরেজি চট্টগ্রামের রক্ষণাবেক্ষণ শাখার অধিনায়ক স্যার বরাবর একটি সাধারণ আবেদন করি। আবেদনটি নিয়ে অধিনায়ক উইং কমান্ডার আখতারুজ্জামান স্যার সরবরাহ বহরে আসলে ফ্লাইট সার্জেন্ট দেলোয়ার, ফ্লাইট সার্জেন্ট মোজাম্মেল এবং ওয়ারেন্ট অফিসার রফিক আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলেন যে আমি নাকি জামাত শিবির করি, আমি নাকি ইসলামী জঙ্গি ইত্যাদি। এবং ফ্লাইট সার্জেন্ট দেলোয়ার আমি বাসায় পড়ার জন্য বিমান বাহিনীর পাঠাগার থেকে নেওয়া একটি ইসলামী বই আমার ড্রয়ার থেকে নিয়ে অধিনায়ক স্যারকে দেখান। ফ্লাইট সার্জেন্ট মোজাম্মেল অধিনায়ক স্যারকে বলেন আমি নাকি আমার এলাকাতে নিজেকে উইং কমান্ডার পরিচয় দিয়েছি, আর্মির অবসরপ্রাপ্ত হাবিলদারকে বাজারে দেখে সালাম দিইনি, আমার বিরুদ্ধে নাকি ফিল্ড ইউনিটে অনেক অভিযোগ আছে, আমাকে বাঁচাতে গিয়ে নাকি উনি যে লিস্ট ছিঁড়েছেন সেই লিস্টে আরো অনেক অপরাধীর নাম ছিল ইত্যাদি। সেদিন আমি অফিস থেকে বাসায় যাওয়ার পথে ফ্লাইট সার্জেন্ট মোজাম্মেলের সাথে দেখা হলে বলি যে আমি কোন হাবিলদারকে সালাম দিইনি। সে চেহারায় খুব দুঃখ নিয়ে বলে যে হ্যাঁ, বাজারের পূর্ব পাশের হাবিলদার অমুককে তুমি বাজারে দেখে সালাম দাওনি, সে আমাকে বলেছে। আমি বলি যে আমি কার কাছে নিজেকে উইং কমান্ডার পরিচয় দিয়েছি। সে বলে আমি তোমাকে প্রশ্রয় দিচ্ছি, এগুলো যাতে উনারা বলতে না পারে সেই জন্য এগুলো বলেছি। পরদিন ফ্লাইট সার্জেন্ট মোজাম্মেল, ফ্লাইট সার্জেন্ট দেলোয়ার এবং ওয়ারেন্ট অফিসার রফিক আমাকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে মেডিকেল স্কোয়াড্রন পাঠায়। আমি যেতে না চাইলে ফ্লাইট সার্জেন্ট মোজাম্মেল বলে মেডিকেল যাও, ওইখান থেকে আসলে বিচার হবে, আমি ঘাঁটি অধিনায়ক স্যারকে এবং এয়ার হেডকোয়ার্টারে রিপোর্ট পাঠাচ্ছি ইত্যাদি। এরপরও যেতে না চাইলে ফ্লাইট সার্জেন্ট মোজাম্মেল বলে আরে কত লোক চাকুরিতে তাদের বউকে মেরে ঠ্যাং ভেঙে দিচ্ছে না, আমরা তাদের বিচার করতেছি না, তারা চাকরি করতেছে না, কি হয়েছে যাও ইত্যাদি। মেডিকেল থেকে ডাক্তার আমাকে অফিসে ফেরত পাঠালে ডাক্তারের রুম থেকে বের হওয়ার সাথে সাথে ফ্লাইট সার্জেন্ট মোজাম্মেলের একজন সহকারী বলে যে আপনার জ্যাঠাতো ভাই যেটা বলে সেটাই করেন, আপনি পরদিনও ডাক্তারের কাছে যান। এই কথা বলতে বলতে সে আমার সাথে সাথে অফিস পর্যন্ত আসে। পরদিন ফ্লাইট সার্জেন্ট মোজাম্মেল, ফ্লাইট সার্জেন্ট দেলোয়ার এবং ওয়ারেন্ট অফিসার রফিক আবার আমাকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে ও এসকর্ট দিয়ে জোরপূর্বক মেডিকেলে পাঠায়। সেখান থেকে ডাক্তার আমাকে বিএনএস পতেঙ্গায় মানসিক ব্যাধি ওয়ার্ডে পাঠালে ডাক্তার 17/7/95 ইংরেজি থেকে 12/8/95 ইংরেজি পর্যন্ত কোনো প্রকার ওষুধ ছাড়া ভর্তি করে রাখেন। ডাক্তার সবকিছু বুঝার পর তাদেরকে বিএনএস হাসপাতালে ডেকে নিয়ে গেলে তারা ডাক্তারকে বলে যে আমি নাকি জামাত শিবির করি, আমি নাকি ইসলামী জঙ্গি ইত্যাদি। ডাক্তার তাদেরকে আমার ব্যক্তিগত আলমারির তালা ভেঙে জিনিসপত্র তল্লাশি করার নির্দেশ দিলে তারা ঘাঁটি নিরাপত্তা কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট এনামুল হক স্যারকে সহ নিয়ে আমার আলমারির তালা ভেঙে জিনিসপত্র সব তছনছ করলে সেখানে একটি কোরআন শরীফের তফসির পান, একটি ছোট হোমিও ওষুধের খালি শিশি পান এবং সেগুলো নিয়ে ডাক্তারকে দেখান। ডাক্তার সব বুঝতে পেরে আমি খুবই ভালো এবং জাস্ট অবজারভেশন একথা লিখে ছেড়ে দেন। এরপর আমি অ্যাডভান্স ট্রেনিং করার জন্য ট্রেনিং উইংয়ে চলে যাই এবং ট্রেনিং এর শেষের দিকে আমাকে একদিন ফিল্ড ইউনিটে ডেকে নিয়ে যাওয়া হয়। সেখানে বিভিন্ন প্রশ্নের উত্তর এরপর রাত 10টায় আমাকে চলে যেতে বললে আসার পথে গুটগুটে অন্ধকারের মধ্যে হঠাৎ দুইটি বিকট শব্দ শুনতে পাই। ভয় দেখানোর জন্য কোনো শব্দ না অন্য কোনো শব্দ ছিল আমি নিশ্চিত ছিলাম না। পরদিন সকালে ট্রেনিং উইংয়ের একটি রুমে ফিল্ড ইউনিটের অধিনায়ক স্যার আমাকে বলেন যে মেজবা আপনাকে আমরা চট্টগ্রাম ঘাঁটিতে বদলি করাতে চাই। আমি বলি যে স্যার আমি তো চট্টগ্রাম চাকরি করেছি, এবার অন্য ঘাঁটিতে চাকরি করতে চাই। স্যার আমাকে সূরা কাফিরুন এবং দোয়া কুনুত পড়তে বললে আমি পড়ার পর স্যার আবার আমাকে বলেন যে আপনি কি চট্টগ্রামে চাকরি করতে পারবেন না। আমি অন্য ঘাঁটিতে চাকরি করতে চাওয়ার কথা জানালে স্যার আমাকে বিভিন্ন থ্রেট দিয়ে চলে যান। ট্রেনিং শেষে ঢাকার 209 আমাকে বদলি করা হলে সেখানেও তাদের লোকজন বিভিন্ন ক্ষতি, হয়রানি, মানহানি এবং যাতে আমি এগুলো জানাতে না পারি সেই জন্য দুদিন পর পর বিভিন্ন ইউনিটে বদলি করতে থাকলে 28 সেপ্টেম্বর 96 ইংরেজি অধিনায়ক স্যার বরাবর আরেকখানা আবেদন করি। অধিনায়ক স্যার আমার আবেদন এবং সকল প্রমাণপত্র এয়ার হেডকোয়ার্টার পাঠান। এয়ার হেডকোয়ার্টার মেডিকেল ডাইরেক্টরিতে ডিএমএস এয়ার এবং চট্টগ্রাম ঘাঁটিতে চিঠি দেন। 2 ডিসেম্বর 96 ইংরেজি এয়ার হেডকোয়ার্টার থেকে উইং কমান্ডার কলিমুল্লাহ স্যার অধিনায়ক 209 স্যার বরাবর আমি কেমন তা জানতে চেয়ে চিঠি পাঠান। 16 জানুয়ারি 97 ইংরেজি অধিনায়ক 209 এয়ার কমান্ডার সৈয়দ শফিউজ্জামান স্যার, যিনি তারেক জিয়া স্যারের ভাইরা, তিনি আমি খুবই ভালো এবং আমি অন্যায় বিচার চাই মর্মে এয়ার হেডকোয়ার্টার বরাবর একটি জবাব পাঠান। উনার ভাষায় হি ইনসিস্ট অন হিজ কেস অফ রিড্রেস অফ গ্রিভেন্সেস, হিজ প্রফেশনাল নলেজ অ্যান্ড এক্সপেরিয়েন্সেস আর গুড অ্যান্ড অ্যাকসেপ্টেবল। 26 অক্টোবর 98 ইংরেজি আমার ডিজিএফআইতে বদলির চিঠি আসে। 27 অক্টোবর 98 ইংরেজি 209 অধিনায়ক গ্রুপ ক্যাপ্টেন গোলাম কুদ্দুস স্যার আমি কাহাকে দরে ডিজিএফআইতে বদলি এনেছি এবং বিচার চাওয়ার সেই আবেদনপত্র প্রত্যাহার করার জন্য সারাদিন আমাকে উনার রুমে আটকে রাখেন। 29